আমরা যখন একটা ট্রানজিশন পিরিয়ডের দিকে যাচ্ছি, অর্থাৎ একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা দিকে যাওয়ার জন্য আপনার এগিয়ে যাচ্ছি, অনেক আলোচনা হয়েছে, কমিশন হয়েছে, আন্দোলন হয়েছে, সব কিছু মিলিয়ে ঠিক সেই সময়ে গণমাধ্যমের এই স্বাধীনতার বিষয়টি, বিশেষ করে সম্প্রচারের বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যে কথাটা বললাম যে এটা তো কোনো আইসোলেটেড আইল্যান্ড না, কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। এই দেশ যা, এই দেশের কাঠামো যা, এই দেশের আমরা যারা সরকারে আছে বা সরকারি নেই, বিরোধী দলে আছি, যারা সাংবাদিক করছি, সব মিলিয়েই কিন্তু আমরা। তো সেই জন্যে আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নেই, পরিবর্তন করতে না চাই, তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না। বিজেপির মূল প্রস্তাবের মধ্যে আছে সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইন, জাতীয় সম্প্রচার কমিশন, ওয়েজ বোর্ড ও চাকরি নিরাপত্তা, দেশের সব টিভিকে পে চ্যানেল ও শিল্প ঘোষণা, টিভি লাইসেন্স নীতিমালা ও মালিকানা কাঠামো নির্ধারণ, সম্প্রচার সাংবাদিকের জন্য কোড অফ এথিক্স ও রাজনৈতিক অঙ্গীকার। আপনারা এখানে অনেকে আছেন, আপনারা জানেন যে 1975 সালে একদলীয় শাসক ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সমস্ত পত্রিকাগুলোকে সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল, মাত্র 4টি পত্রিকা ছাড়া। সেই পত্রিকাগুলো সরকারি নিয়ন্ত্রণে চলছিল। এই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্রপতি দায়িত্ব এসছেন, তখন কিন্তু তিনি একটা মুক্ত সংবাদপত্রের ব্যবস্থা করেছেন, স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করেছেন এবং তখন অনেক সংবাদপত্র বেরিয়ে এসছে এবং সংবাদ মাধ্যমগুলো চালু হয়েছে। আমরা পরবর্তীকালে দেখেছি যে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে, তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্যে বা তাকে উপযোগী করে তোলার জন্যে অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে আজকে যে আপনার এই টেলিভিশন চ্যানেলগুলো আমরা দেখছি, সেই সময় কিন্তু কাজগুলো শুরু হয়েছিল। আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। আপনারা দেখেছেন যে আমরা 31 দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই এবং সেটাকে তৈরি করতে চাই। সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে। দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্ট নিয়ে কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে। যাই হোক, আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। একটা কথা না বলেই পারছি না, সেটা হচ্ছে যে আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, বিএফইউজে, বিজেইউসি, আবার 2 দলের 2 ভাগ আছে, 3 ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফাইভ সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান, তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের দেখা, এই দেশের মানুষের দেখা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন। আমি বক্তব্য বাড়াবো না, সবার আগে এসছি, সবার শেষে বক্তব্য রাখতে গিয়ে যেটাকে বলা হয় যে তো ভালো, এখন অনেকে আছেন বেশি চলে যাওয়ার কথা। তো আমি আবার ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে দেখেছেন। কমিটমেন্ট বলতে এটাই যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে পারি, তাহলে নিশ্চয়ই প্রায়োরিটি পাবে আপনাদের এটা।